প্রিয় বন্ধুরা, বরাবরের মতো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই সপ্তাহে যে সকল চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, যারা দীর্ঘদিন যাবৎ সড়ক ও জনপথ অধিদপ্তরের নিয়োগের অপেক্ষায় ছিলেন, সেই নিয়োগটি কিন্তু প্রকাশিত হয়েছে। 188 জন পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এর মধ্যে রয়েছে সার্ভেয়ার 9টি, সিকিউরিটি সুপারভাইজার 4টি, ইঞ্জিন চালক 16টি, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট 52টি। এটা কিন্তু প্রিয় বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাস যারা করেছেন তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী, সিকিউরিটি গার্ড নেবে তারা 107 জন। প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এটা কিন্তু বিশাল সুযোগ। তো প্রিয় বন্ধুরা, যারা এই সড়ক ও জনপথ অধিদপ্তরের চাকরির এই বিজ্ঞপ্তিটার জন্য দীর্ঘদিনের অপেক্ষায় ছিলেন, তাদের অপেক্ষার অবসান হয়েছে। দ্রুত তারা আবেদন করে ফেলবেন। প্রিয় বন্ধুরা, তুলা উন্নয়ন বোর্ডে কিন্তু অনেকদিন পর একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশিত করেছে 34 জন পদের জন্য। পদগুলো হচ্ছে উচ্চমান সহকারী 3 জন, 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর 3 জন, তারপর অফিস সহকারী 6 জন, হিসাব সহকারী 1 জন সহ আরও বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশিত করেছে। প্রিয় বন্ধুরা, আপনারা একটু কষ্ট করে তাদের ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনারা বাকি নিয়োগগুলো দেখে নেবেন। বাংলাদেশ ব্যাংকে কিন্তু এখনও চাকরির বিজ্ঞপ্তিটি চলমান রয়েছে। 47টি পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা বাংলাদেশ ব্যাংকে যাদের আইডি ইতিমধ্যেই তৈরি করা রয়েছে, যার শুধু তাদের ওয়েবসাইটে গিয়ে আপনাদের পছন্দ মতো পদে ক্লিক করে আপনারা আবেদনটি করে ফেলবেন। প্রিয় বন্ধুরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকাতে 7টি পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। তারপর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় 6টি পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। 6টি পদে কিন্তু বৈজ্ঞানিক কর্মকর্তা। বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চিফ প্রসিকিউটর কার্যালয়ে 13 জন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদগুলোর মধ্যে রয়েছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, কেশিয়ার, অফিস সহকারী, গাড়ি চালক, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী সহ আরও বেশ কয়েকটি পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ 39টি পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু 28টি পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। পানি সম্পদ অধিদপ্তরে 483 জন পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়ে 9টি পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। জেলা প্রশাসকের কার্যালয়ে মৌলভীবাজারে 8টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকাতে 2টি পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। জেলা প্রশাসকের কার্যালয় সিলেটে কিন্তু প্রিয় বন্ধুরা 5টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। পদগুলো হচ্ছে কম্পিউটার অপারেটর, 60 অফিস সহকারী সহ আরও কয়েকটি পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা দীর্ঘদিন এই নিয়োগের অপেক্ষায় ছিলেন, তারা দ্রুত তাদের যার যোগ্যতা অনুযায়ী আবেদনগুলো করে ফেলবেন এবং সকলের চাকরি হোক, সবাই ভালোভাবে চাকরি করেন, এই প্রত্যাশা নিয়েই আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তবে প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের বন্ধুদের উদ্দেশ্যে, যারা চাকরি প্রত্যাশী বন্ধু রয়েছে তাদের উদ্দেশ্যে আপনারা সবাই যার জায়গা থেকে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।